একজন মহারাজ কোভিডের সময় আমেরিকায় প্রচার করতে গিয়েছিলেন, আর ওখানে আমেরিকায় তো প্রচন্ড কোভিড, তার দেহ চলে যায়, সেই আমাদের ইস্কনে নিয়ে আসে, ওখানে তার সমাধিস্থ করা হয়েছে। বিখ্যাত মহারাজ, পুরো দেখার একদম সাংঘাত। এত বড় মহারাজ ইস্কনে খুব কম আছে, মানে তুমি ভক্তিচারু বলে দিয়ে ওর স্পিচ যদি মোবাইলে শোনো দেখবে একদম সেরা বক্তা, মানে আমার একদম অত্যন্ত প্রাণের লোক ছিল। তিনি বলছেন, শ্রী ভক্তিচারু স্বামী বলছেন, কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণরূপে মগ্ন হয়ে যাও। ওগো কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা শোনো, কৃষ্ণের পূজা করো, কৃষ্ণের ধ্যান, মানে কি সুন্দর কথা, সবটা আমার গোবিন্দের কথা বলছে। প্রতিনিয়ত কৃষ্ণে মগ্ন হয়ে থাকো, ইমার্জ ইনটু লর্ডস কৃষ্ণ, একেবারে মন প্রাণ কৃষ্ণের মধ্যে ডুবে থাকো। যারা তা করেন তারা পরম কল্যাণজনক দিব্য ধামে প্রত্যাবর্তন করে, মানে যারা এরকম করেন তারা প্রত্যাবর্তন করবেন দিব্য ধামে। ভাগবতের একটি অপূর্ব শ্লোক, পৃথুর প্রার্থনা, মহারাজ পৃথু তিনি কি বলছেন, ন কাময়ে না তদপি অহং কচি ন যত্র যুষ্মৎ চরণম্বুজ আসব মহত্তম অন্ত হৃদয়াৎ মুখচ্যুত বিধৎস্থ কর্ণ অযুতম এসো মে বর। কি সুন্দর কথা। মহাপুরুষের হৃদয় অভ্যন্তর থেকে মুখপথে, এই মুখে দিয়ে যে মহাপুরুষদের মুখ দিয়ে যে কথা বেরোচ্ছে নিঃসৃত আপনার চরণ কমলের মহিমা প্রকাশক কথা। একটা কাজ করো, যাদের পেন আছে একটু কমা দাও, তাহলে পড়তে সুবিধা হবে। মহাপুরুষদের হৃদয় অভ্যন্তর থেকে, ওখানে একটা কমা দাও, তাহলে দেখবে এত সুন্দর পড়তে পারবে। থেকে পর একটা কমা, তারপরে মুখপথে নিঃসৃত কমা, আপনার চরণ কমলের কমা, মহিমা প্রকাশক কথা কমা, বা লীলা গুণগান কমা যেখানে নেই, তা যদি মোক্ষপদ হয় কমা তাও আমি চাই না। যেখানে ভগবানের কথা নেই, যেখানে ভগবানের কথা হয় না, চাই না। এটা আমাদের হনুমানজির প্রার্থনা। রামচন্দ্র যখন চলে যাচ্ছেন, হনুমানজিকে ডেকেছেন, বলে এই সমুদ্রের সুরাতে, বলছে প্রভু কোথায় যাবে? বলে বৈকুণ্ঠে যাচ্ছি, চলো ওখানে থাকবো। বলে ওখানে রাম কথা হয়? বলে না, ওখানে হবে কেন, আমি তো আছি সেখানে, রাম কথা বৈকুণ্ঠে যাবো না। যে কোনোদিন অবাধ্য হয়নি, সারা জীবন যে রাম বলেছে তাই, কোনো যুক্তি খোঁজেনি, কেন বললেন হয়নি, সে বললো না আমি যাবো না, কারণ নাম কথা যেখানে হবে আমি সেখানে যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র বাষ্প বাড়ি পরিপূর্ণ লোচনে না আঞ্জলি, সেখানে আঞ্জলি সবসময় থাকছে। তাই এখানে কি বললো যে লীলা গুণগান যেখানে নেই, তা যদি মোক্ষপদ হয় তাও আমি চাই না। আপনি বরং কমা আমায় অজস্র কর্ণ প্রদান করুন, যাতে আমি প্রাণ ভরে আপনার লীলা কথা শ্রবণ করতে পারি। এই আমার অভিলষিত পথ, এটাই আমার চাই। অনেকগুলো পথ। ভগবানের দর্শন চরণ থেকে কেন করে, শাস্ত্রীয় ব্যাখ্যা। ভগবানের দর্শন চরণ থেকে কেন করে, চরণ থেকে দর্শনটা করতে হয়। হ্যাঁ, কেন বলছে, নম্রতা প্রকাশ। আমরা যখন কারুর পা থেকে দেখতে শুরু করি, তখন সেটা আমাদের অহংকার ত্যাগের প্রতীক। ভগবানের পাদপদ্মই আশ্রয়, তাই প্রথমে চরণে দৃষ্টি রাখতে হবে, ভগবানের চরণে। শাস্ত্রের ভগবান সেই জন্য কি করে বলতো, মুখটা খুব সুন্দর, যাতে করে চরণে আগে দৃষ্টি না পড়ে, মুখটা খুব সুন্দর সাজানো হয়, এই সব হাট টাট দিয়ে, মুখ দিয়ে সুন্দর করে রং টং দিয়ে, চোখ টোক দিয়ে, ওই জন্য যাতে করে চরণ দেখলেই মুক্তি। চরণ ঢাকা থাকে সবসময়, চরণ তুলসী পাতা ফুল টুল দিয়ে চড়িয়ে সবসময়, শাস্ত্রীয় এরকম বলেছে দেখে রাখ, কারণ মুখ দেখলে মুক্তি দেরি আছে এখন, চরণ দেখলেই মুক্তি, এরকম আর কি। সেই জন্য বলছে, শাস্ত্রের সিদ্ধান্ত হলো ভগবানের পাদপদ্মেই ভক্তের মুক্তির নৌকা। চরণ কমল ধ্যান করলে হৃদয় শুদ্ধ হয়। ভক্তির সোপান, প্রথমে চরণ, তারপর ধীরে ধীরে উপরে উঠে মুখমণ্ডল পর্যন্ত দর্শন করলে মন ভক্তি ভাবে স্থিত হয়। সেজন্য আরতি করতে হয় না, আরতি চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা দেহে 7 বার, সর্বাঙ্গে 7 বার, 7 টাইমস।